আজকে আমি আলোচনা করছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802। পোয়েমটা শুরু করার আগে আমরা একটু অথার সম্পর্কে জেনে নিই, মানে পোয়েট সম্পর্কে জেনে নিই। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন রোমান্টিক পোয়েট। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করেন 1770 খ্রিস্টাব্দের 7 এপ্রিল, ঠিক আছে, কোকারমাউথ, ক্যাম্বারল্যান্ড, ইংল্যান্ডে। আর তিনি মারা যান 23 এপ্রিল 1850। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ খুব কম বয়সেই অনাথ হয়েছিলেন, মানে ওরফেন হয়েছিলেন। আর ওয়ার্ডসওয়ার্থ অ্যানাসামিয়া নামে একটা গন্ধ নেওয়ার অক্ষমতা রোগে ভুগতেন। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রায় 70,000 কবিতা রচনা করেছেন। তো চলো আমরা এই পোয়েমটা পড়ি এবং লাইন বাই লাইন অর্থটা জেনে নেই। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, মানে এখানে বলা হচ্ছে যে পৃথিবীর কাছে এর থেকে সুন্দর কিছু দেখানোর মতো নেই। ডাল উড হি বি অফ সোল উড কুড পাস বাই, মানে এখানে বলা হচ্ছে যে নিস্তেজ বা নিষ্প্রাণ আত্মা হতে পারে তার, যে পাস কাটিয়ে চলে যেতে পারে। সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, মানে এই একটি দৃশ্য এত মর্মস্পর্শী এর আপন মহিমায়। দেখো এখানে মেজেস্টি মনে হচ্ছে মহিমা, আর টাচিং মনে হচ্ছে মর্মস্পর্শী। দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার, মানে এই শহরটি এখন কি পোশাকের মতো, মানে পরিধান করেছে। ডথ মানে এখানে ডু। দ্য বিউটি অব দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, মানে সকালের সৌন্দর্য নীরব আর সাজসজ্জাবিহীন। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার অ্যান্ড টেম্পলস লাই, বলছে যে জাহাজ, মিনারগুলি, গম্বুজ, নাট্যশালা এবং মন্দিরগুলি কি শায়িত আছে, মানে শুয়ে আছে। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, মাঠ এবং আকাশ পর্যন্ত কি উন্মুক্ত। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াবিহীন বাতাসে সব কিছুই উজ্জ্বল এবং চকচকে দেখাচ্ছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, মানে সূর্য আর কখনো এত বেশি রকম সুন্দর করিনি। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডিওর ভ্যালি, রক অর হিল, তার প্রথম দ্যুতিতে উপত্যকা, শিলা বা পাহাড়কে। নেভার সো আই নেভার ফেল্ট কাম সো ডিপ, মানে কখনো দেখিনি আমি, কখনো অনুভব করিনি এত গভীর শান্তি। দ্য রিভার গ্লাইডস অ্যাট হিজ ওন সুইট উইল, মানে নদীটি বয়ে চলেছে তার আপন সুমধুর ইচ্ছায়, ধীর গতিতে। ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিমস অ্যাস লিভ, মানে প্রিয় ঈশ্বর, প্রতিটি বাড়ি ঠিক যেন ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, আর সেই সব শক্তিশালী বা মহৎ হৃদয় এখনও শুয়ে আছে। এটার আমি আরও একটু তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো বুঝতে পারবে। ফার্স্ট লাইনে কি বলেছে, বলেছে যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। তার মানে এখানে বলা হচ্ছে, দেখো, মানে যে সময় পোয়েট এবং তার বোন, ঠিক আছে, যে ওয়েস্টমিনিস্টার ব্রিজ, মানে তারা খুব ভোরবেলায় যাত্রা করছিল,
ঠিক আছে, বলা হচ্ছে যে ওয়েস্টমিনিস্টার ব্রিজ পার হওয়ার সময় মানে বক্তা মানে পোয়েট বক্তা কী করেন, থামেন এবং দাবি করেন, তিনি কি দাবি করেন, যে তিনি এই গ্রহের সবচেয়ে সুন্দর দৃশ্যটি দেখতে পেয়েছেন। মানে এখানে বলতে চাইছে যে যে পৃথিবী আগে কখনো এর মতো সুন্দর দৃশ্য উপহার দেয়নি। মানে কবি বলছেন এখানে, পোয়েট, যে আর্থ হ্যাজ নেভার প্রেজেন্টেড আ সিন কোয়াইট সো বিউটিফুল অ্যাজ দিস ওয়ান। তারপরেরটা লাইনে বলেছে দেখো, যে ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই আ সাইট সো টাচিং ইন ইটস মেজেস্টি। মানে এখানে স্পিকার মানে বলতে চান, দ্য স্পিকার সেজ দ্যাট anyone who would not stop but pass by with a glance would be dull of soul। মানে এখানে বলছেন যে বক্তা কি বলছেন, যে যে মানুষ এমন সুন্দর দৃশ্য দেখে না থেমে এবং এক ঝলক দৃষ্টিপাত না করে পেরিয়ে যেতে পারে, সে নিতান্তই একজন কি নিরস হৃদয়ের মানুষ। আরও বলছেন, দ্য সাইট ফ্রম দ্য ব্রিজ ইজ টাচিং ইন ইটস মেজেস্টি। মানে এখানে বলে যে সেতুর উপর থেকে যে দৃশ্যটি মানে সৌন্দর্য মহিমায় অপরূপ। দ্য স্পিকার ফিলস মুভড বাই দ্য ল্যান্ডস্কেপ। মানে দৃশ্যটি অপরূপ মহিমায় বক্তা মুগ্ধ। তারপরের দেখো লাইন, তোমাদের 4-5 লাইন বলেছে, দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং। মানে এখানে বলা হচ্ছে দ্য সিটি অফ লন্ডন, এটা লন্ডন শহরের ব্যাখ্যা বলা হচ্ছে, দ্য সিটি অফ লন্ডন ওয়্যার্স দ্য মর্নিং লাইক আ পিস অফ ক্লথিং। মানে বলা হচ্ছে লন্ডন শহরটি সকালের সৌন্দর্যকে পোশাকের মতো পরে আছে। তারপর দেখো 5-7 নাম্বার লাইনে কি বলেছে, 5-7 নাম্বার লাইনে দেখো যে সাইলেন্ট বিয়ার আছে, শিপস টাওয়ার ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। তার মানে এখানে বলা হচ্ছে যে দ্য সিটি ইজ সাইলেন্ট বিকজ অফ দ্য আর্লি আওয়ার। মানে খুব ভোরবেলার কারণেই শহরটি কী ছিল, নিস্তব্ধ ও নীরব। দ্য শিপস অ্যান্ড বিল্ডিংস আর বেয়ার অ্যান্ড ওপেন টু দ্য স্কাই। মানে এখানে বলা হচ্ছে যে জাহাজ ও বাড়িগুলি আকাশের দিকে কি উন্মুক্ত হয়ে বিস্তীর্ণ হয়ে রয়েছে। 8 নাম্বার লাইনে কি বলেছে, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। মানে এখানে বলা হচ্ছে দি আর্লি মর্নিং সামার সানলাইট মেক্স দ্য বিল্ডিংস ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। মানে গ্রীষ্মকালীন সকালের রোদ বাড়িগুলিকে উজ্জ্বল ও দ্যুতিময় করে তুলেছে। নেদার দ্য ক্যারেক্টারিস্টিক্স ফগ অফ লন্ডন নর স্মোক ফ্রম চিমনিস অবস্কিউরস দ্য ব্রাইট লাইট। মানে বলছে না লন্ডনের কুয়াশা না চিমনির ধোঁয়া উজ্জ্বল আলোকে আচ্ছন্ন করে। তারপরে দেখো 9-10 নাম্বার লাইনে তোমাদের বলেছে যে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টেপ ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল। মানে যে ফার্স্ট স্প্লেন্ডার জাস্ট মিনস মর্নিং। এখানে বলা হয়েছে যে দিনের প্রথম আলোর দ্যুতি সকালবেলাকেই বোঝায়। দ্য মর্নিং সান মেক্স এভরিথিং ব্রাইট। মানে সকালের সূর্যলোক সব কিছুকে কি আলোকিত আর উজ্জ্বল করে তোলে। তারপর দেখো 11 নাম্বার এবং 12 নাম্বার লাইন বলেছে যে নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ দ্য রিভার গ্লাইড অ্যাট হিজ ওন সুইট উইল। মানে এখানে বলতে চাইছে দ্য স্পিকার অ্যাসার্টস দ্যাট হি হ্যাজ সিন দ্য গ্রেটেস্ট সিন এভার। মানে বক্তা জোর দিয়ে বলেন যে তিনি সব থেকে সুন্দর দৃশ্যই দেখেছেন। হি ডেসক্রাইবস হাউ দ্য ভিশন অফ লন্ডন মেক্স হিম ফিল কাম। মানে তিনি বর্ণনা করেন যে লন্ডনের দৃশ্য তাকে কীভাবে শান্ত করে তোলে। দ্য রিভার টেমস মুভস অ্যাকর্ডিং টু হিজ ওন সুইট উইল। মানে টেমস নদীটি আপন মধুর গতিতে বয়ে চলে। তারপর দেখো 13-14 নাম্বার লাইনে কি বলেছে যে ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ
অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। মানে এখানে বলা হচ্ছে মানে হি ক্রাইস আউট টু গড অ্যাজ ইফ হি হ্যাজ জাস্ট ডিসকভার্ড সামথিং অ্যাস্টনিশিং হি হ্যাজ নট নোটিসড বিফোর। মানে তিনি বলতে চাইছেন যে তিনি ভগবানের উদ্দেশ্যে মানে কি উচ্চকিত হয়ে বলে ওঠেন যে তিনি এমন কিছু বিস্ময়কর দৃশ্য আবিষ্কার করেছেন যা আগে কখনো তিনি দেখেননি। হি পার্সনিফাইজ দ্য হাউজেস অ্যাজ লিভ। মানে তিনি ঘরগুলিকে ব্যক্তিত্ব আরোপ করেন। ইট ইজ অ্যাকচুয়ালি দ্য পিপল ইনসাইড দ্য হাউজেস হু আর স্লিপিং অ্যাট দিস আর্লি আওয়ার। আসলে ঘরগুলির মধ্যে মানুষজনেই ঘুমিয়ে রয়েছেন। দ্য সিটি লুকস লাইক ওয়ান বিগ পিসফুল স্লিপিং বডি। মানে শহরটিকে একটি বড় শান্তিময় নিদ্রামগ্ন দেহের মতো দেখাচ্ছে। দ্য হার্ট অফ দিস বডি ইজ লাইং স্টিল ফর দ্য মুভমেন্ট বিফোর দ্য সিটি অ্যাওয়াকেন্স ফর আ নিউ ডে। মানে এখানে বলা হচ্ছে যে নতুন একটি দিন শুরু হওয়ার জন্য শহরটি জেগে ওঠার আগে এই দেহের হৃদয়টি কিছুক্ষণের জন্য শান্ত স্থির হয়ে রয়েছে। পোয়েমটার সম্পর্কে আরেকটু তোমাদের জানিয়ে রাখি। দেখো যে পোয়েমটার তো ফুল টাইটেল হচ্ছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802। আর সোর্স মানে যাকে উৎস বলা হয়, সোর্স হচ্ছে এখানে পোয়েমস ইন টু ভলিউমস। আর কম্পোস্ট হচ্ছে বিটুইন জুলাই 31 অ্যান্ড সেপ্টেম্বর 3, 1802। আর পাবলিশড হয়েছিলেন 1807। আর এটা হচ্ছে টাইপ অফ ওয়ার্ক, মানে কী ধরনের, এটা একটা সনেট। আর ফর্ম মানে এটার হচ্ছে কী ধরনের, মানে এটা মানে রূপ বিভাগটা কী ধরনের, এটা হচ্ছে পেট্রাকিয়ান। আর রাইম স্কিমটা হচ্ছে এ বি বি এ এ বি বি এ সি ডি সি ডি সি ডি। আর এই মিটারটা হচ্ছে আইম্বিক পেন্টামিটার। আর সেটিং মানে পটভূমি যাকে বলা হয়, পটভূমিটা হচ্ছে দ্য সিটি অফ লন্ডন অ্যাজ সিন ফ্রম দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ। মানে ওয়েস্টমিনিস্টার ব্রিজের সেতু থেকে দেখা লন্ডন শহর। আর থিম যেটা বিষয়বস্তুটা হচ্ছে মর্নিং বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন। মানে লন্ডন শহরের সকালের সৌন্দর্য। তো পোয়েমটার সাবস্টেন্স সম্পর্কে তোমাদের আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে মানে কবি মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন, মানে একদিন খুব ভোরে তার বোন ডরথির সঙ্গে টেমস নদীর উপর দিয়ে ওয়েস্টমিনিস্টার ব্রিজের কাছে গেলেন। তো এটা খুব ভোরবেলা, মানে ডরথি তার জার্নালে লেখেন সময়টা ছিল 5টা কিংবা 6টা। তো এবার কি হলো, ওয়ার্ডসওয়ার্থ এই দৃশ্যটি দেখার জন্য তার গাড়িটা ব্রিজের উপর থামিয়ে দিলেন। তারা লন্ডন শহরের ওই যে কুয়াশাহীন এক অসাধারণ দৃশ্য দেখলেন এবং ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটা লিখে ফেললেন, ঠিক আছে। তো এখানে কবি লিখছেন কি, যে কবি ঘোষণা করেন যে দৃশ্যটি তিনি দেখছেন তার চেয়ে সুন্দর এই পৃথিবীতে আর কিছুই নাই। যে এই দৃশ্য না দেখে মানে পেরিয়ে যেতে পারে সে নিরস মনের মানুষ। লন্ডন শহর সকালের সৌন্দর্য কি পোশাকের মতো পড়ে আছে দেখে মনে হচ্ছে। আর সময়টি খুব ভোরের এবং সব কিছুই ভীষণ প্রশান্তিময়, দ্যুতিময়। উদীয়মান সূর্য জাহাজ এবং ঘরগুলিকে উজ্জ্বল ও দীপ্তিময় করে তুলেছে, আর আকাশকে বিস্তীর্ণ দেখাচ্ছে। আর কবি এত উজ্জ্বল ও সুন্দর সূর্যোদয় কখনো দেখিনি। উপত্যকা, শিলা এবং পাহাড় সোনালি আলোয় দ্যুতিময় হয়ে উঠেছে। এই দৃশ্য ভীষণ মনোরম এবং এটা তাকে খুব শান্ত করে তোলে। আর টেমস নদীর আপন মধুর বেগে বয়ে চলে। তিনি ভগবানের কাছে
প্রশান্তি ও বিস্ময়ে উচ্চকিত হয়ে ওঠেন। শান্ত সকালবেলা প্রতিটি বাড়িকে ঘুমে আচ্ছন্ন মনে হয়, আর শহরটিকেও অন্য একটি ব্যস্ত দিন শুরু হওয়ার আগে পরম সুখে ও নিদ্রামগ্ন দেখায়।